আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ভিক্ষুকের সাথে অসৎ ব্যবহার করলে পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে আজ আমরা এই ভিডিওতে বলবো। অতএব আপনারা সকলে ধৈর্য সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। একসময় এক ব্যস্ত শহরে রাশেদ নামের এক ধনী ব্যবসায়ী বাস করত। তার বড় দোকান, গাড়ি বাড়ি সবই ছিল বিলাসে ভরা, কিন্তু তার মধ্যে ছিল না সামান্য মানবতা। দরিদ্র মানুষদের সে ঘৃণার চোখে দেখত। একদিন সকালে রাশেদ দোকানের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। তখন এক বৃদ্ধ ভিক্ষুক কাপা হাতে তার কাছে এগিয়ে এলো। বৃদ্ধের গায়ে ছেঁড়া কাপড়, মুখে মলিনতা, চোখে ক্ষুধার ছাপ। সে ধীরে ধীরে বলল, বাবা, একটু ভাত বা কিছু টাকা দাও। রাশেদ তাকিয়ে বিরক্তির সুরে বলল, দূর হও, কাজ করো না কেন? বৃদ্ধ নরম কণ্ঠে বলল, চেষ্টা করেছি বাবা, কিন্তু এখন আর শক্তি নেই। রাশেদ রেগে গিয়ে গালাগালি দিল, তুই অলস, চোরের দল। পাশের লোকজন হতবাক হয়ে তাকিয়ে রইল। বৃদ্ধ কিছু না বলে মাথা নিচু করে চলে গেল। যাওয়ার আগে সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি বিচারক, আমি তোমার উপর ভরসা রাখলাম। সবাই ভাবল বৃদ্ধ হয়তো কষ্ট পেয়ে কথা বলল, কিন্তু রাশেদ হেসে উড়িয়ে দিল। সেদিন রাতে রাশেদ তার বিলাসবহুল বিছানায় ঘুমোতে গেল। হঠাৎ রাতের মাঝপথে তার হাত পা অবশ হতে লাগল। সে উঠে বসতে চাইল, কিন্তু শরীর সাড়া দিচ্ছিল না। চিৎকার করে ডাকল, বাঁচাও, কেউ আছে? স্ত্রী ও ছেলে দৌড়ে এলো। তারা আতঙ্কিত হয়ে দেখে রাশেদের হাত পা নড়ছে না। দ্রুত হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার পরীক্ষা করে বলল, এটা প্যারালাইসিস অ্যাটাক। রাশেদ স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ আগেও সে ছিল বলবান, এখন নিস্তেজ শরীর। চোখে জল এসে গেল। সে বলল, আল্লাহ, আমি কি অপরাধ করেছি? মনে পড়ে গেল সকালে সেই বৃদ্ধ ভিক্ষুকের মুখ, তার কণ্ঠ, তার চোখের কষ্ট, সব কিছু মনে পড়ে গেল। মনে হচ্ছিল বৃদ্ধের অভিশাপই এই বিপদ এনেছে। রুয়েতাজ হেসে উড়িয়ে দিল। সেদিন রাতে রাশেদ তার বিলাসবহুল বিছানায় ঘুমোতে গেল। হঠাৎ রাতের মাঝপথে তার হাত পা অবশ হতে লাগল। সে উঠে বসতে চাইল, কিন্তু শরীর সাড়া দিচ্ছিল না। চিৎকার করে ডাকল, বাঁচাও, কেউ আছে? স্ত্রী ও ছেলে দৌড়ে এলো। তারা আতঙ্কিত হয়ে দেখে রাশেদের হাত পা নড়ছে না। দ্রুত হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার পরীক্ষা করে বলল, এটা প্যারালাইসিস অ্যাটাক। রাশেদ স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ আগেও সে ছিল বলবান, এখন নিস্তেজ শরীর। চোখে জল এসে গেল। সে বলল, আল্লাহ, আমি কি অপরাধ করেছি? মনে পড়ে গেল সকালে সেই বৃদ্ধ ভিক্ষুকের মুখ, তার কণ্ঠ, তার চোখের কষ্ট, সব কিছু মনে পড়ে গেল। মনে হচ্ছিল বৃদ্ধের অভিশাপই এই বিপদ এনেছে। কয়েক দিন কেটে গেল। রাশেদ বিছানায় পড়ে রইল, না খেতে পারে না হাঁটতে। একদিন দোকানের কর্মচারী এসে বলল, স্যার, সেই বৃদ্ধ ভিক্ষুকটা আজ আবার দোকানের সামনে বসে আছে। রাশেদের চোখে জল চলে এলো। সে বলল, তাকে ভেতরে নিয়ে আসো, আমি দেখা করতে চাই। বৃদ্ধকে হুইল চেয়ারে করে রাশেদের রুমে আনা হলো। রাশেদ কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে খারাপ আচরণ করেছিলাম। বৃদ্ধ বিস্মিত হয়ে বলল, আমি তো তোমার কোনো ক্ষতি চাইনি। রাশেদ বলল, আমার হাত পা কাজ করছে না, মনে হচ্ছে আল্লাহর শাস্তি। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা, মানুষের কষ্টকে ছোট করে দেখো না। যে হৃদয়ে করুণা নেই সেখানে শান্তি আসে না। রাশেদ মাথা নিচু করে কাঁদতে লাগল। সে বলল, বাবা, তুমি আমার জন্য দোয়া করো। বৃদ্ধ চোখ বন্ধ করে দোয়া করল, হে আল্লাহ, এই মানুষটিকে ক্ষমা করো। যেমন তুমি আমাকে জীবনে অসহায় করেছ, তাকেও সচেতন করো। আশ্চর্যজনকভাবে সেই রাতেই রাশেদ ঘুমিয়ে পড়ল। ভোরে জেগে দেখে তার আঙুল নড়ছে। ধীরে ধীরে হাত পায়ে অনুভূতি ফিরে আসছে। সে চিৎকার করে বলল, আলহামদুলিল্লাহ। পরিবার আনন্দে কেঁদে ফেলল। ডাক্তার এসে দেখে বিস্মিত। এটা এক অলৌকিক ঘটনা। রাশেদ জানত এটা বৃদ্ধের দোয়া ও আল্লাহর রহমত। সুস্থ হওয়ার পর সে প্রথমেই বৃদ্ধকে খুঁজে বের করল। তাকে নিজের দোকানের পাশে একটা ছোট ঘর তৈরি করে দিল। প্রতিদিন নিজের হাতে তার খাবার পৌঁছে দিতে লাগল। বৃদ্ধ খুশি হয়ে বলল, দেখো বাবা, করুণাই মানুষকে বড় করে।
রাশেদ মাথা নিচু করে বলল, আজ আমি সত্যিকারের মানুষ হতে শিখেছি। সে আর কারোর দিকে অহংকারের চোখে তাকাত না। দোকানে কেউ ভিক্ষা চাইলে তাকে সম্মান দিয়ে দিত। লোকজন বলতো, রাশেদ এখন বদলে গেছে। সে বলতো, মানুষের দোয়া যেমন আশীর্বাদ, তেমনি অভিশাপও হতে পারে। তার মুখে সব সময় হাসি থাকত। বৃদ্ধের সঙ্গে প্রতিদিন বসে সে আল্লাহর নাম জপ করত। ধীরে ধীরে তার ব্যবসা আবার ফুলে ফেঁপে উঠল। কিন্তু এবার সে লাভের চেয়ে দানকেই বেশি গুরুত্ব দিল। প্রতি মাসে গরিবদের জন্য খাবারের আয়োজন করত, ভিক্ষুকদের জন্য আলাদা তহবিল খুলল। শহরের সবাই তাকে দানভীর রাশেদ বলে ডাকতে লাগল। বৃদ্ধ বলল, দেখো বাবা, আল্লাহ কাকে কখন কিভাবে পরীক্ষা নেন তা আমরা জানি না, তবে যারা হৃদয় নরম রাখে তাদের উপর আল্লাহ সন্তুষ্ট হন। রাশেদ মাথা নাড়ল, চোখে জল নিয়ে বলল, আপনি ঠিকই বলেছেন। একদিন সে বৃদ্ধের পায়ে হাত রেখে সালাম করল। বৃদ্ধ বলল, আমি তো তোমার পিতা সম, আল্লাহ তোমায় ক্ষমা করেছেন। সেই দিন থেকে রাশেদ নামাজে কখনো অনুপস্থিত থাকত না। প্রতিদিন সকালে কোরআন তেলাবাত করত। তার জীবনে শান্তি ফিরে এলো। তার পরিবারও সুখে দিন কাটাতে লাগল। মানুষ বলতো, যে একদিন অভিশপ্ত ছিল সে এখন আল্লাহর প্রিয় বান্দা। রাশেদ বলতো, সবই সেই বৃদ্ধের দোয়ার ফল। বৃদ্ধ একদিন বলল, আমার সময় শেষ, আমি শান্তিতে মরতে চাই। কয়েকদিন পর তিনি ইন্তেকাল করলেন। রাশেদ নিজ হাতে তার জানাজা পড়ল। কবরের পাশে দাঁড়িয়ে তার চোখ ভিজে গেল। সে বলল, তুমি আমাকে মানুষ বানিয়ে গেলে বাবা। সেই দিন থেকে রাশেদ প্রতিদিন দরিদ্রদের পাশে দাঁড়াত, আর কোনো ভিক্ষুককে সে অবহেলা করত না। তার দোকানের সামনে লেখা ছিল, মানুষের প্রতি দয়া করো, আল্লাহ তোমার প্রতি দয়া করবেন। সেই লেখাটি দেখে শহরের অনেক মানুষ অনুপ্রাণিত হল। অনেক ধনী মানুষ তার পথ অনুসরণ করল। রাশেদ সমাজে উদাহরণ হয়ে উঠল। অহংকার যেদিন হার মানল, মানবতা জয় পেল। তার জীবনের প্রতিটি দিনে সে বৃদ্ধের মুখ মনে রাখত। সে বুঝেছিল, অন্যের কষ্টে হাসলে নিজের জীবনে কান্না আসে, আর যারা অন্যের কান্না মুছে দেয় তাদের মুখে হাসি কখনো মুছে যায় না। এই ভিডিও থেকে নৈতিক শিক্ষা হল, দরিদ্র বা অসহায় মানুষকে কখনো হেয় করবেন না। আল্লাহর বান্দার অভিশাপও অনেক শক্তিশালী হতে পারে। করুণা ও দয়া, এই দুটোই মানুষের প্রকৃত সম্পদ। প্রিয় বন্ধুরা, আমাদের ঘটনা আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন।